আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে শুভেচ্ছা জানাইয়া শুরু করাম। আশা করাম আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনার লগে একটা রেসিপি শেয়ার করবো। আর আমরা সিলেটি হলর খুবই মজার একটা রেসিপি। তাই লগে নুনের ডুবা হইন বা নুনের সন্দেশ, মানে যে একটা কি হইন আমরা সিলেটি হলে, তাই আমি আজকে নুনের ডুবা বানাইম। তো বানাই লাগি কেন আমি কিছু ডাল লইছি, ব্লেন্ডার করা ডাল, আর ওই লগে পেঁয়াজ, রসুন আর বাখর পাতা, আর আমার লাগবো গুড়ি আর ময়দা, দুইটা এড করমু। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করি লাই। পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে গেছি, তাই দরকার পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করিয়া আমি ডাল দিলাম একটা বড় মাঝে। সব রসুন আর পেঁয়াজ দিলাম, যেগুলো একটা বাদে দই আমি দিলাম কলাটিকে। এখন আমি দিলাম রাইস ফ্লাওয়ার, যেটা গুঁড়ি হইন 1 কাপ, 2 কাপ, 3 কাপ, আমি 4 কাপ দিলাম ওই লগিয়া গুঁড়ি। ময়দা 1 কাপ, 2 কাপ, 2 কাপ দিলাম ময়দা। এখন দিলাম আমি ব্লেন্ডার করা ডাল দিলাম, বেশি স্বাদ মতো লবণ, হলুদ দিলাম, দিলাম জারটা দইয়া, পানি দিলাম তাজ মতো। এখন দিলাম বাখর পাতা, আমি কাটতে রাখছিলাম বাখর পাতা কিন্তু দিলাম, বেশ করে বাখর পাতা দিছি। এখন আমি ব্লেন্ড করিলাম একটা হ্যান্ড উইস্কার সাইজে, সারে ওইতে নাই আর টানতাম। আদা এড করবো, আদা গুলা আমি একটু বলাইয়া দিলাম, আদা ওই দরকার সবগুলো আদা এড করলাম। লাগছে একটু লবণ কম হয়েছে, লবণটাও একটু দিলেই আদা আমি আর একটু পানি এড করলাম। আজকে গুলিয়া রাখি দিলাম, তো সেট হইব বালা মতে। ডোটা রেডি করিয়া রাখি দিলাম, আর কালকে আমি বানাইম। তো যখন বানাইমু আপনার লগে শেয়ার করবো। আজকে ওভারনাইটের লাগে আমি রেডি করিয়া তৈরি রাখলাম। তো আজকে আইলাম আপনার লগে আবার নুনের ডুবা বানাই। আমি আগে বাকরিয়া রাখি দিছি, আর এখন থেরাপি নামাজ পড়িয়া আইছি। তো ডোটা দেখা ওই দরকার। তো আজকে আমি বানাই আমি পাক্কা কয়টা করে দিছি, যে মসমস কতটা নিয়ে দিছি তারা খাই চেরাবি নামাজ পড়িয়ে আইসুন। তো আমি লাল করিয়া কয়টা বাজিয়ে নিয়ে দিয়ে আইছি। খুবই মজা হয়েছে, কিস্তি হয়েছে। এই দরকার লাল যে মজা লাগে, এই দরকার কিস্তি কিনা। তো ওই দেখা আমরা সিলেটি ঐতিহ্যবাহী নুনের সন্দেশ হকা, নুনের ডুবা হকা, আজকে আমি আপনার লগে নুনের ডুবা শেয়ার করলাম। তো এইভাবে বানাইবা। তো পবিত্র রমজান মাস, আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা, আপনারা লাগিও দোয়া রইল।
সবাই ভালো থাকুকা। তো ঈদের অগ্রিম ঈদ মুবারক জানাইয়া আজকের মতো শেষ করাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।